ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল আমি দেখো বাড়িতে এসে ঘুম থেকে উঠে গেছি। এখন এসেছি বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদের। বাইরে দেখো কত রঙের রঙের ফুল, পুরোটা উঠানের মাঝে ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে। একটা গাছের মধ্যে দুই রঙের ফুল ফুটে, আর এইগুলি দেখো ঝুমকা ফুল, এটা একটু পিঙ্ক পিঙ্ক কালারের। আর এই ফুলটা দেখো কতটা সুন্দর। সকাল সকাল ফুলগুলি দেখলে আমার না মনটা খুব ভালো হয়ে যায়, ফ্রেশ ফ্রেশ লাগে। সকালের ভিউটাও খুব সুন্দর। তো এখান থেকে আমি এখন রান্নাঘরে চলে যাব। ঘুম থেকে উঠে দেখো আমি এখন চা বসিয়ে দিয়েছি, দাঁড়াও। এই দেখো চা হচ্ছে আমার, আর এখানে দেখো দুধটা, এই দুধটা দিয়েই চা করব। চা নিয়ে নিয়েছি, খেয়ে এবার বাইরের ওয়েদারটা তোমাদের শেয়ার করি। ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রেখেছি, অন্ধকার অন্ধকার। আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান আছে। আমার বাবা যে মারা গেছে, সেই জন্য আমার জেঠু তারা আজ আমাদের বাড়িতে খায়নি, তো আজকে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো সেই জন্য আমি আজকে বাড়িতে এসেছি। মা তো একা সবটা সামলাতে পারে না, তাই তো সেই জন্যে আজকে অনেক কিছু রান্না হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো তারা যে খাবে তার জন্য দেখো এখানে সব বাজার নিয়ে কাটতে বসে পড়েছি। আর এই ব্যাগের মধ্যে মাছগুলি রয়ে গেছে। তো এটা আমার মাসি বসে বসে দেখো সবজিগুলি কেটে নিচ্ছে, আর ওই সাইডে আমিও কেটে নিচ্ছি, দেখাচ্ছি দাঁড়াও। দেখো আমিও লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে শুক্তো রান্না হবে। তো ভিডিওটা যাতে বড় না হয় তাই স্পিডে দেখো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমি আর আমার মাসির সবজি কাটা শেষ, কচুও কেটে নিয়েছি, এখানে লাউ আর আলু কেটে নিয়েছি। আর অন্যদিকে দেখো কাবলিগুলি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই কাবলিগুলি দিয়ে আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করবো। আর অন্যদিকে দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর কচুগুলি বাইরে থেকে ধুয়ে আনলাম, আর সব মশলাপাতি মাছ ধুয়ে টুয়ে এক জায়গায় এনে রেখে দিয়েছি, কেননা সবগুলি এক জায়গায় রেখে রান্না করতে খুবই সুবিধা হয় সবার ক্ষেত্রেই। আর মশলাগুলি দেখো আমি সব পেস্ট করে নিয়েছি। আর মা মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে দিচ্ছে, কেননা আমি স্নানে চলে যাব, এর আগে আমি মাছগুলি ভালোভাবে মেখে চলে যাচ্ছি, কেননা স্নানের আগে মাছ না ধুলে মাছের যেন কেমন একটা গন্ধ আসে শরীরে। তো এবার আমি স্নানে চলে যাই। সেরে এসে পড়েছি ঠাকুর ঘরের সামনে। মা অনেকক্ষণ আগেই পুজো দিয়ে নিয়েছে, তো আমি ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছি, আর ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া। তো এখানে মা পুজো দিয়েছে। সেটা আমি সিঁদুর পরে নিয়েছি, এখন চুলগুলো বেঁধে নিয়েছি, ভিজা চুল। তো এখন বাইরে যাচ্ছি, যেখানে রান্না বসানো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এখানে মাছগুলি হলুদ মেখে নিয়েছে, আর এখানেও মা রান্না বসিয়েছে, আবার বাইরেও বসিয়েছে, সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে তো রান্না যেটা বসিয়েছে মা আমুচ্চা, ডালটা রান্না করে রেখে দিয়েছে আগে থেকে, হয়ে গেছে ডাল। রান্না হচ্ছে মাছ দিয়ে, ছড়া কচু দিয়েছে, টমেটো দিয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে, আর চালতা দিয়ে ঝাল টক রান্না করছে। আমরা এটাকে আমুচ্চা বলি, আর তোমরা কি বলো কমেন্ট করবে। আর বাইরে অন্য রান্নাগুলি বাইরে রান্না করা হবে বড় চুলায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। ঝাল টক ফাইনালি রেডি। আমার তো খুব প্রিয়, আর তোমাদের কার কার প্রিয় কমেন্ট করবে। তো খেতে বসেছে ওইখানে, খাচ্ছে কীভাবে দেখো। তো আমি এবার বাইরে যাই। এখানটাতে দেখো রান্না বসিয়েছে মা, দেখো আলুগুলিকে ভেজে নিচ্ছে, এটা দিয়ে মুড়িঘণ্ট রান্না হবে। আর অন্যদিকে মাছগুলি তো হলুদ মাখা হয়ে গেছে, এবার আলুগুলি ভেজে মাছগুলি দিয়ে দেবে। দেখো মাছগুলিও ভাজা হয়ে গেছে। তো এবার মা সব মাছ নামিয়ে নিচ্ছে একটা জায়গায়। তো এখন মুড়িঘণ্টটা আগে রান্না করবে। দেখো মুড়িঘণ্ট রান্নার জন্য মা ওই দিকে লাড়া দিচ্ছে, আর আমি ওই দিক থেকে কাজু বাদাম কিশমিশ যা যা মানে লাগছিল দিচ্ছিলাম, আর কাকিমণি ওই সাইডেও বসেছিল। তো আমিও একটু মার সঙ্গে সঙ্গে লাড়া দিচ্ছিলাম, কাকিমণিও
হাত লাগাচ্ছিল, সবাই একটু একটু হাত লাগাচ্ছিল। দেখো আমিও লাগা দিচ্ছি। অন্য সাইড থেকে আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে দেখে। দেখো আমাদের ঘন্ট হয়ে গেছে, আর সব রান্নাই কমপ্লিট, ঘরের মধ্যে এনে রেখে দিয়েছি। এই দেখো কি কি রান্না হয়েছে, কচু শাক, এখানে মুড়ি ঘন্ট, এখানে রান্না হয়েছে মাছের কালিয়া, এটা হয়েছে ঝাল টক, আর এটা ডাল, আর শসা লেবু কেটে নিয়েছে, আর এই কুমড়িগুলি দিয়ে বেগুনি রান্না করব। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, আমি আবার স্নান টান সেরে নিয়েছি, কেননা শরীরটা পুরো ঘেমে গিয়েছিল। তো এখন পুজো দিতে বসে গেছি, কেননা সন্ধ্যা হয়ে গেছে, মাও অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তো আমি স্নান টান সেরেছি যখন, আমি এবার পুজোটা দিয়ে দিই, সন্ধ্যা পুজো। দেখো তো আমি পুজোটা শুরু করে দিয়েছি, সন্ধ্যা বাতিও দিয়ে দিলাম। তো সবাই এই কাজগুলি করে থাকে, আমি মানে আলাদাভাবে নয়। সন্ধ্যা পূজা দেওয়ার পর চাটা খেয়ে নিয়েছি, তো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে সাপোর্ট করবে, আর আমার ব্লগগুলি কন্টিনিউ দেখো। তো সবাইকে নমস্কার, টাটা।